আপনি বাবা নামাজে গেলে 7 বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে নিয়ে চলে যান মসজিদে, মা বাসায় চিল্লা আল্লাহ করবেন না, মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না, ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না, এগুলা পাশের বাড়ির মহিলার কোনো বদনাম করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না। এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষিত হবে। সে দেখবে যে কি রে, মানে সে ওর মাথার মধ্যে আসবেই না যে আমার মা বাবা এত ভালো, সবসময় ভালো কথা বলে, অন্যের উপকার করে, কারো কোনো ক্ষতি কখনো করে না। তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে। আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত, অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয়, আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে। এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জিনিসটা মাথায় রাখবেন। তো সুদ খাবেন না, যেটা বলছি, সুদ খাওয়া যাবে না। সুদের অপরাধ কতটা ভয়াবহ সেটা আমি উল্লেখ করেছি। নাম্বার 4, সমতা বিধান করতে হবে। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, কোনো আরব কোনো অনারবের উপর, কোনো সাদা কোনো কালোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই। শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার যে আকীদা, তার যে আল্লাহ ভীতি, তার উপর ভিত্তি করে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে। এরকম যদি হইতো, দুনিয়াতে একজন দেখতে অনেক সুন্দর সাদা ফর্সা, আরেকজন কালো কুচকুচে, একটু হয়তোবা দেখতে একটু কুৎসিত, তো হিসাব যদি ওইভাবে হইতো তাহলে বেচারার কি অবস্থা হইতো। তো আল্লাহর কাছে এগুলো ম্যাটার করে না, কে সম্পদশালী কে সম্পদশালী এটা দেখবে না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখবে আপনার ইমানের অবস্থাটা কি। এই জন্য বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছে, কেউ কারো উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না, শুধু শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার ভিতরে যে ইমান আছে তার উপর বেস করে হিসাবটা হবে। এই জন্য ইমানকে মজবুত করার চেষ্টা করেন, আল্লাহকে খুশির জন্য, রাজি খুশির জন্য সকল কাজ করেন। আল্লাহ তাআলা দেখবেন আপনাদের রিজিক বরকত শুধু বাড়িয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। নাম্বার 5 খুবই ইম্পর্টেন্ট, আপনাদের যারা গার্ডিয়ান আছেন, আপনারা এবং সন্তান সকলের জন্য নাম্বার 5 এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক মতো পালন করো। তো আমরা আজকে এখানে এসেছি, অভিভাবকরা এসেছি, সন্তানরা আমাদের এসেছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হয়, এইটাই তো। কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয়, তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তার মানে বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বিজ্ঞানী বানাবো, বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা বানাবো তা না। হ্যাঁ, এগুলো হবে, কিন্তু তাকে নেককার সন্তান করেন, আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন, যেন তার নাজাতের ওসিলা যেন আপনি হতে পারেন, সে যেন পরকালে সাকসেসফুল হতে পারে ইনশাআল্লাহ।